শতাব্দীর পর শতাব্দী অবশেষে দেখা মিলে সেই বীর পুরুষের, যিনি পৃথিবীর বুকে এক বিস্ময় হয়ে দেখা দিয়েছিলেন। অসাধ্য সাধনকারী একজন সুলতান, যিনি ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত একটি নাম। অটোমান সাম্রাজ্য মুসলমানদের স্বর্ণালী ইতিহাসের এক বর্ণিল নাম। উসমানীয় খেলাফত নামেই মূলত পরিচিত এই শাসনকাল, যে নাম শোনার সাথে সাথে আনন্দে নেচে ওঠে প্রাণ, ঝলমল করে ওঠে হৃদয়ের উঠোন। চোখ মুদলেই দেখা যায় নিকোপোলসের ময়দানে বায়জিদ ইলদারামের মুগুরের আঘাতে ভেড়া বকরির ন্যায় পলায়নরত ক্রুসেডারদের নাজেহাল দৃশ্য। ভেসে উঠে সোলাইমান কানুনি কর্তৃক ভিয়েনার দ্বারে করাঘাতের ছবি। বুক ফুলে ওঠে যখন দেখা যায় ট্রিবিজারের কাছে একা খায়রউদ্দিন বারবুসা ইউরোপের 4 শতাধিক যুদ্ধজাহাজের বহরকে খাওয়াচ্ছেন নাকানি চুবানি। আনমনা হয়ে যেতে হয় যখন আলোক ঝলমল সেই হৃদয় উঠোনে উদ্ভাসিত হয়ে ওঠে সুলতান মোহাম্মদ আল ফাতের অনন্য কৃতিত্ব, যিনি বাস্তবায়ন করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সংক্রান্ত মোজেজা। চোখের সামনে ফুটে ওঠে পাহাড়ি বন্ধুর পথে পুরো নৌবহর টেনে নেওয়ার অতি লৌকিক দৃশ্য। গোল্ডেন হরনের রাজহাঁসের মতো ভেসে বেড়ানো উসমানী নৌবহর, হাজার বছরের অজয় দুর্গ নগরী কনস্টান্টিনোপলের পতনের ছবি এবং দুর্ধর্ষ জেনেসারি বাহিনীর তুলনাহীন বীরত্ব। সেই স্বর্ণালী ইতিহাসের উজ্জ্বল কিছু অংশ তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। 1453 সালের 29 মে সুলতান মোহাম্মদ ফাতেহ সেই সময়কার অন্যতম শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাস্ত করে কনস্টান্টিনোপলের যে বিজয় ছিনিয়ে এনেছিলেন, তা গোটা মানবজাতির ইতিহাসেই অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে তুর্কি সুলতানরাও কনস্টান্টিনোপল জয়ের স্বপ্ন দেখতে থাকেন। কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা চালান সুলতানের পিতা দ্বিতীয় মুরাদ এবং পিতামহ বায়জিদও। তারও আগে 23 বার চেষ্টা করেছে উসমানীয়রা, কিন্তু কোনোবারই চূড়ান্ত সফলতা এসে ধরা দেয়নি। কারণ কনস্টান্টিনোপল বিজয়ের ব্যাপারে স্বয়ং আল্লাহর রাসূল প্রশংসা করে গেছেন। তিনি বলেছেন, তোমরা মুসলিমরা অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে। কতই না অপূর্ব হবে সেই বিজয়ী সেনাপতি, কতই না অপূর্ব হবে তার সেনাবাহিনী। ওই সৌভাগ্যবান ব্যক্তিকে যার ব্যাপারে আল্লাহর রাসূল প্রশংসা করে গেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আল ফাতিহ, অটোমান সুলতান দ্বিতীয় মুরাদের সন্তান। মাত্র 21 বছর বয়সী বিজয়ী বেশে কনস্টান্টিনোপল শহরে প্রবেশ করেন তুর্কি এই সুলতান। আয়া সোফিয়াতে জুমার খুতবা দিয়ে এক নতুন দিনের বার্তা দেন বিশ্ববাসীকে। নামের সাথে যুক্ত হলো ফাতেহ মানে বিজয়ী। পূর্বপুরুষরা যা পারেনি, অদম্য মনোবল, আত্মবিশ্বাস আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তা করে দেখালেন তিনি। সুলতান মোহাম্মদ ফাতেহ মাত্র 19 বছর বয়সে 1451 সালে সিংহাসনে বসেন। এর পূর্বেও তিনি একবার সিংহাসনে বসেছিলেন, কিন্তু তিনি রাজ্য পরিচালনায় ব্যর্থ হলে পুনরায় সালতানাতের হাল ধরেন পিতা দ্বিতীয় মুরাদ। দ্বিতীয় দফা ক্ষমতারোহণ করেই তেজি, আত্মবিশ্বাসী এবং চৌকস সুলতান মোহাম্মদ পরিকল্পনা করতে শুরু করলেন কিভাবে ইস্তাম্বুল বিজয় করা যায়। তরুণ মোহাম্মদের মতিগতি বুঝতে পেরে সম্রাট কনস্টাইনও প্রস্তুতি শুরু করেন। সাম্রাজ্য রক্ষায় সারা ইউরোপের কাছে সাহায্য চাইলেন পোপের কাছেও। অন্ত্রকন্দলের জর্জরিত ইউরোপ তার ডাকে আশানুরূপ সাড়া দেয়নি। দীর্ঘ 2 বছরের প্রস্তুতি শেষে 1453 সালের 6 এপ্রিল কনস্টান্টিনোপল অবরোধ করে উসমানীয়রা। তাদের ছিল প্রশিক্ষিত সৈন্য, আধুনিক অস্ত্রশস্ত্র এবং তৎকালীন পৃথিবীর সর্ববৃহৎ ব্যাসিলিকা কামান। তবু তুর্কিরা সর্বশক্তি প্রয়োগ করে অজয়ের থিউডিয়ার্স দেওয়ালের কোনো ক্ষতি করতে পারছিল না। স্পানীয় জাহাজগুলো কোনোভাবে গোল্ডেন হরনে প্রবেশ করতে পারছিল না, কারণ সমুদ্রের তলদেশে বাইজেন্টাইনরা শিকল ঝুলিয়ে দিয়েছিল। আর বিশাল এই তুর্কি নৌবহর গোল্ডেন হরনে প্রবেশ করতে না পারলে চূড়ান্ত আক্রমণ করা সম্ভব হচ্ছিল না। সুলতান এবার ব্যতিক্রমী এক পরিকল্পনা গ্রহণ করলেন।
করলেন। পৃথিবীর ইতিহাসে এমন পরিকল্পনা বোধহয় ইতিপূর্বে কেউ করেনি। সিদ্ধান্ত নেওয়া হলো জাহাজগুলোকে পাহাড়ের উপর দিয়ে টেনে গোল্ডেন হর্নে প্রবেশ করানো হবে। সুলতানের আকাশ কুসুম চিন্তাকে অনেকেই পাত্তা দিল না, কিন্তু সুলতান তার সিদ্ধান্তে অনড়। এক রাতে 70টি জাহাজ টেনে গোল্ডেন হর্নে প্রবেশ করানো হলো। এর দৃশ্য দেখে পরদিন সকালে বাইজেন্টাইনদের চক্ষু চড়াক-গাছ হলো। এরপরও সফলতা পাচ্ছিল না তুর্কিরা। এবার তারা মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে কনস্টান্টিনোপলে প্রবেশের চিন্তা করেও ব্যর্থ হলো। দীর্ঘ সময় অবরোধে, খাদ্য সংকট, বারবার ব্যর্থতার দুর্বল হয়ে পড়ল উসমানীয় বাহিনী, কিন্তু মনোবল হারালো না। সুলতান মোহাম্মদ চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করলেন। চূড়ান্ত আক্রমণের পূর্বে দূত পাঠিয়ে সম্রাট কনস্টাইনকে আত্মসমর্পণের অনুরোধ জানালেন, কিন্তু কনস্টাইন তার সাম্রাজ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। 29শে মে মধ্যরাতের পর থেকেই চূড়ান্ত আঘাত হানে উসমানীয়রা। নৌবাহিনী ও স্থল বাহিনীর যৌথ আক্রমণে পর্যুস্ত হয়ে পড়ে বাইজেন্টাইনরা। ক্ষিপ্ত আক্রমণের মুখে এক পর্যায়ে প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যায় এবং শহর উসমানীয় সৈন্যদের অধিকারে চলে আসে। কনস্টান্টিনোপলের জনগণ যখন দেখলো তাদের দেওয়ালে দেওয়ালে অটোমান সাম্রাজ্যের পতাকা দুল খাচ্ছে এবং সৈন্যরা শহরে প্রবেশ করছে, তখন তারা আশ্চর্য হয়ে গেল। অটোমান বাহিনী শহরটি জয় করার পর সুলতান মোহাম্মদ তার ঘোড়ায় চড়ে বিশাল মিছিল নিয়ে শহরে পৌঁছলেন, যেখানে তার মন্ত্রী এবং সেনাবাহিনীর কমান্ডারও ছিলেন। সেই সময় থেকেই তিনি আল ফাতে মানে বিজয় হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি যখন শহরে পৌঁছালেন তখন সৈন্যরা চিৎকার করে তাকে অভিবাদন দিচ্ছিল, মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমাদের সুলতান দীর্ঘজীবী হোক, আমাদের সুলতান দীর্ঘজীবী হোক। জনগণ যখন জানলো সুলতান এসেছেন তখন তারা সবাই কান্নায় ভেঙে পড়লো, কারণ তারা জানে না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। সুলতান যখন সেখানে পৌঁছালেন, ঘোড়া থেকে নেমে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর শহরের লোকদের উদ্দেশ্যে সম্বোধন করে বললেন, থামো তোমরা, আমি হলাম সুলতান মোহাম্মদ। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সবার জীবন ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সুলতান নগরবাসীর প্রতি অত্যন্ত সহিষ্ণু ও দয়ালু ছিলেন। তিনি তার সৈন্যদের যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছিলেন। সুলতান নিজেই নিজের অর্থ থেকে বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তিপণ প্রদান করেছিলেন। অবরোধের সময় যারা শহর ছেড়েছিল তাদেরকে তিনি শহরে ফেরার অনুমতিও দিয়েছিলেন। সুলতান আল ফাতে ছিলেন একজন প্রতিশ্রুতিবদ্ধ মুসলমান, যিনি ইসলামীয় শরিয়াতের বিধানকে যথাযথভাবে মেনে চলতেন। সুলতান আল ফাতে তার ধারাবাহিক পরিশ্রম ও সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে তার স্বপ্নগুলো পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন। কনস্টান্টিনোপল বিজয়কে কেন্দ্র করে তিনি কামান ও তার বহর প্রস্তুত করেছিলেন। শুধু তাই নয়, যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাব্য সবকিছুই তিনি নিপুণভাবে পরিচালনা করেছিলেন। তিনি তার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ় মনোবল ও লক্ষ্য অর্জনের প্রচেষ্টার মাধ্যমে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। রাসূলের ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছিলেন। সারা বিশ্বে এখন তিনি মহান মুসলিম বীর এবং বিজয়ী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।